তো ফাইনালি কিন্তু আমার রেডি হওয়া শেষ। এটা হচ্ছে আমার ঈদের ড্রেস। তো এই যে সুন্দর একটা ড্রেস পরে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। কি শুট নিব জান, অন্ধকার পুরা অন্ধকারে। ঈদ মুবারক। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, কিন্তু আমার মনে অনেক দুঃখ। আমার থালা বাসন ধোয়া ছাড়া কাজ নাই। আমার হচ্ছে হাতের মেহেদি এখনো শুকায় নাই। আমার থালা বাসন ধুইতে চলে আসতে হয়েছে, কারণ ঈদ বলতে আমাদের জীবনে কিছুই নেই। ঈদে কোথাও ঘুরতেও নিয়ে যায় নাই। কালকে সারাদিন রাঁধছি, সারাদিন সবাই খাইছে, আজকে আবার রানবো, আবার সবাই খাবে, আবার থালা বাসন ধুবো, এছাড়া আর কোনো কাজ নাই। জামাইরে বলছিলাম আজকে একটু সিনেমা দেখাইতে, সিনেমাটা ছিল বরবাদ। তো আমার জামাইরে আগেই বলছিলাম যে টিকিটটা কইরা রাখো, আমরা আজকে যেন সিনেমাটা দেখতে পারি। আজকে একদম হাউসফুল, আজকে রাত্রেরও টিকিট নেই, কিছুই নেই। আগামীকালকে টিকিট করতে বলছি, আগামীকালকে টিকিট হচ্ছে সকাল দুপুর সন্ধ্যা কোনোটাই নেই, রাত 9টার টিকিট পাইছে। তাহলে এরকম করলে হয়? বাংলাদেশের মানুষ এত পাগলা হয়ে গেছে সিনেমা দেখবার জন্য, সমস্ত জায়গায় হাউসফুল হয়ে গেছে। তেমন কিছু করার নেই। এখন আমি থালাবাটি ধুয়ে মনের কষ্টে আবার রান্না বাড়ি শুরু করি। রেগুলার জীবনযাপন, মেয়েদের জীবন এমন। জান 4টা বাজে গেল, শোনা আমি তো দুপুরের খাবার দিছো না। জান গ্যাস শেষ হয়ে গেছে, তো একটু একটু করে গ্যাস বাড়াতে ছিল। আমি এই যে রাঁধছি, গরুর মাংস রান্না করছি। আচ্ছা, তারপরে এই যে এখানে পোলাও রান্না করছি, পোলাও হইছে, মাংস হইছে। এটা কালকে রোস্ট গরম করতেছি, আর এই যে কাবাব ভাজছি। ঠিক আছে, আজকের মতো এগুলাই খাবার। কিন্তু গ্যাস যে আমার শেষ হয়ে গেছে, আমি গ্যাস করব মইদের মধ্যে। এটা তোমার তো চিরদিনের তো সঙ্গী, তোমার মানে ইমার্জেন্সি টাইমে তোমার গ্যাস শেষ হয়, শুক্রবারে গ্যাস শেষ হয়। তুমি মিষ্টি নিয়ে এতে গেলা, দই মিষ্টি আনলা, তুমি গ্যাস আনলা না। তো তুমি হয় কইছো দেখ গ্যাস কি মিষ্টি দোকানে পাওয়া যায়? হ্যাঁ, আমি কি করব? ফোন দিলে দিয়ে যাও, টেনশন নেই। খোলা আছে? আর 24 ঘন্টা খোলা থাকে। তাহলে তো কোনো চিন্তাই নেই, আগে বলতা, আমি তো চিন্তা করতেছি। তাহলে খাবার হয়ে গেছে তো শোনা। তাহলে খাইয়া নেই কোথাও যাই, চলো ঘুরতে যাই। কই যাবো আজকে? যাই না রোজা, মানুষজন চারিদিকে একদম অটো টেম্পু ভ্যান নিয়ে ডুম 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 কে বাজছে চারিদিকে। কোথায় যাওয়া কও তো? চলো ময়মনসিং যাই। ময়মনসিং কেন যাবো? পাগলা নাকি? শ্বশুর বাড়ি কেন যাবো? শ্বশুর বাড়ি যাওয়া নিষেধ। ওমা খাওয়ান নিয়ে খাবো। হ্যাঁ 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 হ্যাঁ। তো এখন হলো ঈদের পরের দিন, মানে ঈদের দ্বিতীয় দিন বিকেল বেলা। এখন আমার জামাই কি বলছে? আসসালামু আলাইকুম, টাকা দেন। থ্যাংক ইউ। এখন আমার জামাই বলল যে রেডি হও, চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। এর জন্য আমি ফটাফট করে রেডি হয়ে নিচ্ছি, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। এখন বাইরে যে কোনো লাইট নাই, কিচ্ছু না, একটা ভিডিও বানাইতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, জাস্ট ঘুরতে পারবো। তো ফাইনালি কিন্তু আমার রেডি হওয়া শেষ। এটা হচ্ছে আমার ঈদের ড্রেস, ঈদের জন্য রেডি হয়েছি। ওয়াও, সুন্দর জামা। আর এখন আমার জামাই আমাকে নিয়ে যাবে ঘুরতে, চলো যাই। চলো, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর লাগছে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে, চলো। এই যে এই ছেলেটা নিচে আসলেই দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আজকে এটা কি লুক নিয়েছো তুমি? এই লুকের নাম কি? ডেঙ্গে লুক। তোকে সুন্দর লাগছে। হ্যাঁ, কেন? তো ফাইনালি কিন্তু রাত্রিবেলা আমরা এখন বের হইতে সফল হলাম। আমার জামাইয়ের এখন ঘুম শেষ। এখন আমার জামাই বের হয়েছে, সে কিন্তু আজকে টি শার্ট পরে বের হতে চাইছিল। আমি তাকে জোর করে আবার পাঞ্জাবি পরে নিয়ে এসেছি, কারণ এই পাঞ্জাবি পরা তার সাথে আমার একটা ছবিও নাই। তো এখন আমরা যাচ্ছি বাইরে ঘুরতে, দেখি আজকে যাইতে পারি কিনা। তো এই যে সুন্দর একটা ড্রেস পরে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। আজকে আমরা ফাইনালি যাচ্ছি, এখন যাই দেখি ঘুরতে পারি কিনা। মানুষের বেড়ানি শেষ হয় না, আর আমার জামাই আমার নিয়ে বেড়াইতেই যায় না। তত রাতে যাও তত ইজি হয়। আচ্ছা, যাই দেখি। বগুড়াতে ঘোরার জন্য মমইন ছাড়া আর কোনো জায়গা নাই। এত পরিমাণ মানুষ আর এত পরিমাণ জ্যাম। আজকে তো এই পর্যন্ত আসতে পারছি, কালকে তো এই পর্যন্ত আসার সৌভাগ্যই হয়নি। কিন্তু অনেক সুন্দর জায়গা। না, যারা বগুড়ার মমইন আসেন নাই, আপনারা এসে ঘুরে যাবেন। এই হচ্ছে মমইন। ঈদের দ্বিতীয় দিন দেখে আমাদের এই যে প্রথম টাকা দিয়ে তারপরে কুপন নিয়ে ঢুকতে হলো। তবে এটা ফুডের সাথে অ্যাডজাস্ট হবে, আমরা ভিতরে যে কোনো খাবার খেয়ে নিতে পারবো। এই যে মমইনের স্পেশাল ট্রেন যাচ্ছে এখন, ঝকঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে। ওই ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? তো এই যে অনেকক্ষণ পরে কিন্তু আমরা পার্কিং পাইছি। কাম কাম, এতক্ষণ ঘুরে আমরা পার্কিং পাইনি। আহান আসো, গাড়ি আসতেছে, পাপা নামো। কি তোমার মোবাইল না? আমার কাছে মানি ব্যাগ শুধু। আসো আহান, কাম 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 কাম। হ্যালো, হাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। কোথায় এসেছো তুমি? বলো। হ্যাঁ, আমি এসেছি এসেছি। ওই চিচে একটু
মোমোই নেই। মোমোই নেই? আমরা এসেছি একটু মোমোই নেই। মোমোই নেই কেন এসেছো? এখানে আসো, সুন্দর না? অনেক এটা সুন্দর। যখন আমি প্রথমবার দেখলাম অনেক ভালো লাগছে। এই কথা কি আসবে তোমার মনে হয়? হ্যাঁ, এটা যখন আমি প্রথম দেখছিলাম আমার অনেক ভালো লাগছিল। আচ্ছা, তোমার কেমন লাগতেছে? মজা আমি থাকতে মজা? চাই। আমি দাঁত পড়ে যাবে নাকি দেখি? আমি বুক করতে চাই। কোথায়? এখানে কি লেখা আছে দাঁড়াও তো। কি লিখে? ভালো। যাও দাঁড়াও। কি লিখেছে আমার দাও? এখানে কি লেখা? হ্যাঁ এখানে কি লেখা বলো তো? বলো। ঈদ মোবারক। সুন্দর করছো না এটা জিনিসটা? থাকো 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 থাকো। ঈদ মোবারক। ঈদ মোবারক। পাপার আম্মুকে ধরবো, ওকে? একটু ঘুরো, একটু হাঁটো। হাইটা না পিছনে আসো, 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 আসো। মানুষ। ওকে। আচ্ছা, মোমেন্ট কেমন লাগে তোমার? সুন্দর। সুন্দর লাগে? এটা কত সুন্দর জায়গা। যাও দেখি, যাও। কালারফুল। তুমি কই যেতেছো? এদিকে এসো। না যাবো না, কাম। এখানে মনে হয় সুন্দর ছবি উঠবে, এটা না কালারফুল। হ্যাঁ হ্যাঁ। অনেকক্ষণ ঘোরার পর আমরা একটা টেবিল ফাঁকা পাইছি না জান? হ্যাঁ, সোনার হরিণ। হ্যাঁ, তবু কিভাবে পাইছি, এক ভাইয়ারা বসে খাইতেছিল একটা আমরা গ্রুপ, উঠাইতেছি। তাদেরকে এসে বলছি ভাই আপনাদের খাওয়া হইলে একটু যাবেন, তারা উঠে চলে গেছে। হ্যাঁ। তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, তারা আমাদের জায়গা দিছে। আর আমরা যে টোকেনটা নিয়ে এসেছিলাম ওই টোকেন দিয়ে এখান থেকে আমরা খাবার খেয়ে নিচ্ছি, তাই না জান? কি শুট নিব জান? অন্ধকার পুরা। অন্ধকারে অন্ধকারে ভালো। অন্ধকার ভালো। তুমি কি খাইতেছো? আমরা এখানে এখন একটা কম্বো খাচ্ছি, এই কম্বো ছাড়া এখানে কিছুই নেই। কম্বো ছাড়া কিছুই নাই? অপশন একটাই, কম্বো। কম্বো খাইলে খাও, নাইলে বাড়ি যাও। খাইলে গাও, না খেলে যাও। এখন তো সেই মজা করে খাইতেছে। মজা? ও দাঁত খেয়ে ফেলো না বাবা। হ্যাঁ। তো এখন কিন্তু আমরা চলে আসছি বাসায়, আর বাসায় এসে আমার পুটি এখন কি খাবে? কি খাবা? আমি খাবো গ্রিল নান। আমরা গ্রিল নান কিনে নিয়ে এসেছি, এখন পুটিকে খাওয়াবো। আর আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, এই সব এখন ক্লিন করতে হবে। কি হয়েছে? খাবার খাবে আর গ্যাস কিনে আনতে হবে। গ্যাস যদি না আনি, ওমা, গ্যাস যদি এখন না নিয়ে আসি তাহলে রাতে আমি রান্না করতে পারবো না, রাতে ভাত রান্না বন্ধ। তো এখন আমরা ঘুমানোর জন্য আসছি, আইসা দেখি আমার ছেলের সামনের একটা দাঁত একদম তুলার মতো নড়তেছে, মানে দাঁতের অর্ধেক একদম খুলে গেছে, কিন্তু সে এই দাঁত ফালাইতে চাইতেছে না মোটেও। এই দাঁতটা তো ফালাইতে হবে। আমার বাবা সেই জোরে দাম ছিল। পাপা জুড়ে টানলেই কি, তখন তো এই দাঁতের এই অবস্থা ছিল না, এখন যে অবস্থা। এটা হচ্ছে আমার ছেলের দাঁতের অবস্থা। এই দাঁতটা একদম দেখি তুলার মতো নরম হয়ে গেছে, যে তুলার মতো। এরপর আমার ছেলে দাঁত ফালাইতে দিতেছে না। আমার খালটা পাপা শুক। কি যে করি, পাপা আসলে ফালাইতে দিবা? হ্যাঁ পুটি, পুটি ঘুমানোর টাইমে দেখলাম যে তার দাঁতের এই অবস্থা, দাঁত দিয়ে রক্ত বেরোতেছে। এই দাঁত এখন খুললে আমার আদি কোথায় দেখতে দেবা? না, এটা ট্যাবলেট দেব না। তাহলে তো আমি খুলবো না। দাঁত এটা ফেলতে হবে। আমি ওটা করবো না। আদি কোথায় আমার দেখতে? শোনো, এখানে আসো। আদি কোথায় দেখতে দেবা? না, আমার কাছে এসো। তাহলে তো আমি খুলবো না। এখন অনেক রাত। উফ, এই দাঁতের বিষয় নিয়ে সারাটা রাত বসে থাকতে হবে আমার মনে হচ্ছে, কারণ এই দাঁতটা নিয়ে যদি সে ঘুমায়, ঘুমের মধ্যে দাঁতটা পেটের মধ্যে চলে যাবে, তারপর কিন্তু আরেক কাহিনী হবে। এখন আমি বলে দিলাম, তুমি বিশ্বাস করো আমার, আমি একটা টান দিব দাঁতটা পড়ে যাবে। আসো। দাঁত ফালাইতে যায় না। ছোটবেলায় আমরা কত সুন্দর করে দাঁত ফালাই দিছি, আমার মন চাইছে দাঁত নড়াইতে নড়াইতে কুটুস করে ফালাই দিছে। আর আমার আম্মা দাঁতের মধ্যে একটা সুতা বাইন্দা দিত, সুতা বাইন্দা আমার সুতাটা হাতের মধ্যে দিত, সারাদিন দাঁত নড়াইতাম এভাবে টিং টিং টিং, জানো? আর তোমার কাছে দাঁত ফালানো অনেক বড় একটা ব্যাপার। উঠো উঠো উঠো, বাড়ি ঘরে যে অবস্থা সবকিছু গুছাইতে হবে। ভাবছিলাম বাপের বাড়ি যাব, তাই ওই যে কমফোর্ট রেখে দিছি, লাগেজ রেখে দিছি, যে ভাবছি যে ঈদের পরে সুন্দর করে বাপের বাড়ি যা একটু বেড়া আসবো, কিন্তু আমার জামাই তো আমাকে কোথাও নিয়ে যাবে না। কোথাও নিয়ে যাবে না। এই তুমি আমাকে নিয়ে যাবা? তুমি আমাকে নিয়ে যাওয়া যান? কই নিয়ে যাবা? বিদেশে। বিদেশে? তুমি তো দাঁত পড়া আনারস। দাঁত পড়া আনারস তুমি। পাপা কি বললো, দাঁতটা কি ফেলে দিবে? হ্যাঁ, দাঁড়াও বলতে।
দাঁড়াও বলছে যে আমার আজকে দাঁত ফেলা হবে ইয়ে আমরা আজকে ট্রিট পাবো আমি ট্রিট মানে আমার কোথায় দেখতে দিবা নো 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 তাহলে তো দাঁত ফালাবো না আসো আসো ঘুমে সময় আসো না আগে দাঁত ফালো আমার কোথায় দিল নাই আমি দাঁত ফালাইলে আজকে আমি আর কোথায় দেখতে পারবো দিল নো দিল না আমি ডিল করি না এখন ঘুমার সময় আমি ট্যাব দেখতে দিব না নো দিল 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 নো দিল দিল দেখি তোমার চুলগুলো দেখি